তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করলে না, আমার বোনকে বদনাম করে। তোমায় আমি ছাড়বো না। মল্লার, মাথা ঠান্ডা রেখে সংযত হয়ে কথা বলো। মল্লিকা সত্যি বড় বিপদের মধ্যে পড়তে পারতো, এই কথাটা একবারও তোমাদের মাথায় আসছে না? আপনি একদম ঠিক কথা বলেছেন গুরুজি। উল্টে মল্লারের উচিত রঙ্গনকে ধন্যবাদ জানানো, সেটা না করে দোষারোপ করছে। বসু মল্লিক বাড়ি কোনো কৃতজ্ঞতা বোধ নেই, সত্যি। থামো তুমি। কৃতজ্ঞতা? তুমি বুঝতে পারছো আমাদের মল্লিকার কি হবে? আরে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন রয়েছে, আমার মামা বাড়ির লোকজন রয়েছে, তারা কি বলবে? আরে এসবের পর দাদুর মুখটা কোথায় থাকবে? ঝড় বৃষ্টির পর ও কেন বেরিয়ে পুলিশের সাহায্য নিল না? আরে মল্লারটা, আমি তো বারবার বলছি তোমার বোনের ধুম জ্বর এসেছিল, এখনো গা গরম আছে, যাও গিয়ে দেখবে, যাও, হাত দিলে গা পুড়ে যাচ্ছে। শোনো আইন, ও কি বলছে এগুলো? কি বলছে? গা গরম, গা পুড়ে যাচ্ছে, ও এগুলো? এই! ভদ্র হও তুমি, ভদ্র হতে শেখো। সুস্থ চিন্তা ভাবনা করো। তুমি কি বলছো তুমি? হ্যাঁ, রঙ্গন সারা রাত কেটে জাগিয়েছে এত ঝামেলার মধ্যে, তুমি কোন মুখে এই সমস্ত কথা বলছো? কে? আরে আমাদের বোনের জীবনটা বরবাদ করে দিল। আমাদের মান সম্মান সব গেল, আর আমি চুপ করে থাকবো? দাঁড়া দাঁড়া, ও কি করতো তাহলে? ওই গুন্ডাদের হাতে তোমার বোনকে লাঞ্ছিত হতে দেখতো? ও তো তোমার মতন এরকম নয়, তোমার মতন নৃশংস নয়, তাই এটাও করতে পারেনি, কিন্তু ওর সেটাই করা উচিত ছিল এখন আমার মনে হচ্ছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, একটা সম্পর্ক তো তৈরি হয়েছে দুবাড়ির মধ্যে। এই তুমি থামো তো, কিসের সম্পর্ক? হ্যাঁ, কোন সম্পর্কটা মানছে মল্লার? আমার ছেলে শুধু শুধু বদনাম করছে। আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না, ওকে বানের জলে ভেসে এসেছে নাকি? মা প্লিজ তুমি থামো না, কেন আগুন লাগাচ্ছ? কি বলছিস তুই? শোন রঙ্গন, ওদের যদি মেয়েকে নিয়ে অতই গোড়ামি, ওরা যদি মেয়েকে নিয়ে অতই ভাবনা চিন্তা করে, তাদের মেয়েদের চরিত্র নিয়ে যদি অতই ওদের ভাবনা চিন্তা থাকে, তাহলে ওরা কেন বাড়ির বাইরে মেয়েকে যেতে দিল? তাছাড়া কদিন আগেও তো শুনলাম কোন একটা দলের সঙ্গে নাকি হরিদ্বারে না কোথায় গিয়েছিল। তোমাদের যদি এতই চিন্তা, তাহলে তোমরা একটা কাজ করো না, তোমরা বাড়ির ঘেরা টোপের মধ্যে মেয়েকে বসিয়ে রাখো, বাইরে যেতে দিচ্ছ কেন? তা না করে শুধু শুধু আমার ছেলেটাকে বদনাম করছো। ঋতু থাম, শান্ত হ। মল্লার, আমি পরিষ্কার বুঝতে পারছি তোমরা প্রচন্ড অস্থির হয়ে আছো, তাই আজ যা যা বললে তুমি এখানে দাঁড়িয়ে, সেই কথাগুলো আমি ধরছি না। আমাদের বাড়ির ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের বাড়িতে জঘন্য কাজ করেছে, এই কথাটা ভাবলে কি করে তুমি? যে বাড়ির দুটো মেয়েকে তোমাদের বাড়িতে পাঠিয়েছি, সেই বাড়ির মেয়ের প্রতি প্রতিশোধ নেব আমরা? এ তো পাগলের প্রলাপ। আহির, ওকে বাড়ি নিয়ে যা, মাথা ঠিক নেই এখন, আর এই মানসিক অবস্থায় সুস্থ আলোচনা করা সম্ভব নয়।
আমি সব্যসাচীর সাথে পরে কথা বলে নেব। গুরুজি জেঠুমনি কি বলবে না? বাস আর একটাও কথা নয় বলেছি না, কথা বাড়াবে না। যাও এখান থেকে। আরে নিয়ে যাও ওকে। ও কিন্তু আমার রাগ এখনো দেখেনি। বলার চলো এখান থেকে, এইসব নিয়ে পরে কথা হবে। এসো এসো বলছি। তুই কেন সব বিপদে ছুটে যাস বলতো? তো আর কি করতাম বল? হাত গুটি বসে থাকতাম? রায় মল্লিকার তো কোনো দোষ নেই। আসলে যে মা, আমি সাহস করে বলতে পারলাম না। একজন গুন্ডা মল্লিকার সঙ্গে অসভ্যতা করছিল, আর সেই ত্রাসে মল্লিকার জ্বর এসে গিয়েছিল। এরা কোন যুগে পড়ে আছে? এখন মেয়েটার সঙ্গে যে কি অত্যাচার, কি অন্যায় করবে ভগবান জানে। এই চুপ কর তো তুই, থাম। ওদের বাড়ির মেয়ের অত্যাচার নিয়ে তোকে ভাবতে হবে না। 1000 দিন বলেছি, মাথার বুদ্ধি শুদ্ধিটা একটু ঠিক রাখ, চোখ কান খোলা রাখ। কোনোদিন আমার কোনো কথা শুনেনি। যেমন বাবা তার তেমন ছেলে, দুজনেরই কোনোদিন বুদ্ধি হলো না। আমি আবার কি করলাম? যতই হোক ওটা আমাদের কুটুম বাড়ি। তোমার একটু বুদ্ধি নিয়ে কাজ করা উচিত ছিল। না উদয়, আমার মনে হয় ওই মুহূর্তে ওর মাথা কাজ করেনি, আর সেটা খুব স্বাভাবিক। ওকে অযথা দোষ দিও না। তবে রঙ্গন এখন আর যেন কোনো খোঁজ নিতে চাও না ওর, কারণ ওরা যে ধরনের মানসিকতার মানুষ তাতে ওরা বুঝবে না। সত্যি কি কুক্ষণে যে আমাদের জীবনের সাথে ওদের পালা পড়েছিল আমি জানি না। মাঝখান থেকে ঋতুটা আপসেট হয়ে গেল। আমি একটু ঋতুর কাছে যাচ্ছি। ঋতু, রাই, দাদাকে নিয়ে ভিতরে যা, কিছু খাক আগেও। জানো এখন কথা কমু দাদা, আমার যা মনে হইতেছে যে এই ঝামেলা থামবো না, আরো বাড়বো। রঙ্গনরে তো এরা দোষারোপ করবোই করব, কিন্তু মল্লিকা আরো বড় ঝামেলায় পড়ে যাইব। কি জানি কেন এরা মনে হইতেছে, আমার বুকখান কাঁপতেছে দাদা। সত্যি রে উদয়, বসু মল্লিকারা এবার মল্লিকার উপর বিধিনিষেধগুলো আরো বাড়াবে। কতই বা বয়স মেয়েটার, ও বাড়ি যেন এখনো বিগত শতাব্দীতে পড়ে রয়েছে। মেয়েটা যে ভালোই ভালোই বাড়ি ফিরে আসতে পারলো, এটা কিন্তু কারুর চোখে পড়বে না। মল্লিকার জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে রে আমার, সত্যি খুব চিন্তা হচ্ছে। অপিলু বলছে কি যে দাদা যেন আবার ওই রঙ্গনবাবুর উপরে হাত টাত না তোলে। তুমি একটু দেখবে ব্যাপারটা, জেঠিমণি বা আইদাকে জানাবে। মল্লিকা দিদি, ওস্তাদ যে কখনো কোনো অন্যায় হতে দেবেন না, আমার পুরো ভরসা আছে। তুমি এবার একটু ঘুমানোর চেষ্টা করো। আমি যে চোখটা কিছুতেই বন্ধ করতে পারছি না পিলু। রঙ্গনবাবু মনে হয় আন্দাজ করতে পেরেছিলেন জানো, তাই জন্য আমাকে কথাটা সবার সামনে পুরোটা শেষ করতে দেননি। তুমি জানো পিলু, একজন গুন্ডা আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল। ভাগ্যিস রঙ্গনবাবু ছিলেন, উনি
উনি আমার সম্মান বাঁচিয়েছেন পিলু। এই কথাটা বাড়ির কেউ তো জানে না। যদি সবার সামনে এটা জানাজানি হয়ে যায়, সবাই যে কি করবে কে জানে। আমি তো কথা শুনতে শুনতেই পাগল হয়ে যাব। আমাকে তারপরে এই বাড়িতে রাখা হবে কিনা সেটাও আমি জানি না। মানে কোথায় যাবে তুমি? হয়তো হরিদ্বারের আশ্রমে পদ্মমাসির সাথে। কিন্তু কেন মল্লিকা দিদি? জানি না পিলু, আমার কথাটা মনে হলো তাই বললাম। তুমি আর কতক্ষণ জলপুটি দেবে বলো তো পিলু? যাও এবার, অনেক করেছো তুমি আমার জন্য। না মল্লিকা দিদি, তোমার জ্বর এখনো নামেনি। পিলু, তুমি অনেক করেছো মল্লিকার জন্য। আমি তো এসে গেছি, তুমি এখন যাও মা, যাও। কাকিমা, কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন। মল্লিকা, সত্যি করে বল দেখি, কোনো অঘটন ঘটেনি তো? না মানে তুই তো জ্বরের ঘরে বেহুশ ছিলি। রঙ্গন বা অন্য কেউ তোর কোনো সর্বনাশ করেনি তো? পিসিটা আমি কি বলছো তুমি? রঙ্গন বাবু ভগবানের মতন মানুষ, উনি আমাকে বাঁচিয়েছেন। একজন গুন্ডা আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল পিসি ঠাম্মি। রঙ্গন বাবু না থাকলে আমি জানি না আমার কি হতো। আমি কিন্তু আপনাকে বারণ করছি। সরে যাও, সরে যাও, সরে যাও। কিছু মনে করো না রুক্মিণী, মল্লিকার বয়স এখনো অনেক অল্প। এই বয়সের মেয়েদের নানা বিপদ। যেভাবে ওই রঙ্গন আর মল্লিকা কাল ছিল, সম্পর্ক হতে বেশি সময় লাগবে না আমি বলছি। কি যে একটা ঘটনা ঘটে গেল, বাবা শুনলে যে কি করবেন কে জানে। আমি বলি কি ছোট বউ, মল্লিকাকে পদ্মার সাথে হরিদ্বারে পাঠিয়ে দে। ওরা কালই দলবল নিয়ে রওনা হচ্ছে, পাঠিয়ে দে। আমি জানতাম, আমি ঠিক জানতাম তোমরা এই কথাটাই বলবে। কি করি বলতো মা? পিসিমা, একটা কথা বলবো? বল। মল্লিকাকে কি না পাঠালেই নয়? আমি বললাম না রুক্মিণী, এই সম্পর্ক হতে বেশি সময় লাগবে না। তোর বৌদি কিন্তু ভুল বলেনি ছোট বউ। যেভাবে মল্লিকার শরীর নিয়েও চিন্তা করছিল, না 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 না, বদনাম হয়ে যাবে ছোট বউ। দাদারও এটাই মত থাকবে। আমাকে পাঠিয়েই দাও মা, যেতে তো হবেই। সে দুদিন আগে আর দুদিন পরে। কাঁদছিস কেন বউ? আমরা আশ্রমে খুব ভালো থাকি, এখন তো আর আগের দিন নেই। পিসিমা, আমার মেয়েটাকে আর কত কষ্ট সহ্য করতে হবে বলতে পারেন? এই অন্যায় আমি হতে দেব না। ওস্তাদজি আর মামনিকে আমায় সবটা বলতেই হবে।
মামুনি এসো। কি হলো কি পিলু? এভাবে টানতে টানতে এখানে নিয়ে এলে কেন? কি হয়েছে? মামুনি আমি সব বলছি, ছোট ম্যাডাম আসুক। নিশ্চয়ই কোনো নতুন যুদ্ধের খবর নিয়ে এসছে। এই তো একটু শোনো শোনো শোনো, মল্লিকাকে কি কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে নাকি গো? কি? ওস্তাদজি, আমি তো এটাই বলছি, মল্লিকা দিদিকে হরিদ্বারের আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। মানে মেয়েটা তো অসুস্থ, এই অবস্থায় আশ্রমে? মামুনি, পিসি ঠাম্মা, তারপর মল্লিকা দিদির মামি সবাই বলছেন রঙ্গন দাদার সঙ্গে মল্লিকা দিদির বাধা ঘাটে আটকে পড়াটা নাকি কেউ বিশ্বাস করবে না। মল্লিকা দিদির সঙ্গে রঙ্গন দাদার কোনো একটা সম্পর্ক হতে পারে, আর সেই জন্যই মল্লিকা দিদিকে আশ্রমে পাঠিয়ে দেওয়া ভালো। চমৎকার। তা ভবিষ্যতে রঙ্গনের সঙ্গে মল্লিকার কোনো সম্পর্ক হতে পারে, সেটা নিয়ে সবাই শঙ্কিত, নাকি সবাই ভাবছে যে পরিস্থিতির সুযোগ নিয়ে রঙ্গন মল্লিকার কোনো বড় ক্ষতি করে দিয়েছে? জানি না ছোট ম্যাডাম, আমি তো সবটাই বাইরে থেকে শুনেছি। মামুনি, আমার শুধু এখন একটা কথাই মনে হচ্ছে, মল্লিকা দিদিকে বাঁচাতেই হবে। এভাবে নিজের পরিবার ছেড়ে ছুড়ে একটা মানুষ সারাটা জীবন আশ্রমে কাটিয়ে দেবে কিভাবে? মা, এই বাড়িতে এত অন্যায়, এত অবিচার, মানে এত ঝামেলাগুলো আমরা কি করে সবাই সামলাবো বলো তো? আচ্ছা মা, তুমি আমাকে বলো, মল্লিকা কি এরকম একটা লাইফ ডিজার্ভ করে? করে না তো। আমার তো মনে হয় বসু মল্লিক বাড়িতে একমাত্র সুস্থ মস্তিষ্কের মানুষ হলো মল্লিকা। কিন্তু আমরা কি করতে পারি আহির? পিলু, তুমি যে বলছো মল্লিকাকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে কিভাবে বাঁচাবো ওকে আমরা? আমি জানি না মামুনি, যদি মল্লিকা দিদির বিয়ে দেওয়া যায়, মানে সেটা কি হতে পারে? বিয়ে মল্লিকার? এই বাড়িতে কেউ মেয়েদের গান গাইতে দেয় না, আর সেখানে বিধবা মেয়ের বিয়ে হবে কি করে? না না পিলু, সেটা হবার নয়। আমি একবার সব্যসাচীর সাথে কথা বলে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না উনি কিছু করতে পারবেন বলে। না মা, ওনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না, প্লিজ। উনি আজ অব্দি কিছু করতে পারেননি, এখন কি করবেন? তবে মা, আমার কি মনে হয় বলতো, আমরা যদি সরাসরি একবার উনি বসু মল্লিককে জিজ্ঞেস করি। মানে তোমার দাদুকে? উনি রাজি হবেন কেন আহির? উল্টে মল্লিকাকে আরো তাড়াতাড়ি আশ্রমে পাঠানো হবে। মামুনি, কিছু তো একটা করতে হবে, এভাবে মল্লিকা দিদির জীবনটা শেষ হয়ে যাবে। এক মিনিট পিলু, তুমি যে বিয়ের কথা বলছো, পাত্র কোথায়? আমাদের তো পাত্র চাই, না হলে কার সঙ্গে বিয়ে হবে? আর পাত্র যদি না থাকে তাহলে তুই বিয়ের কথাবার্তাগুলো পণ্ডিত বসু মল্লিককে বলো আর তার কুখ্যাত নাতিকে বলো, কি লাভ? বলছি, রঙ্গন দাদার সঙ্গে বিয়েটা হয়ে গেলে ভালো হয় না? এই তো, এটাই শুধু বাকি ছিল মা। এই আগুন জ্বালানো শুধুমাত্র বাকি ছিল তোমার আদরের বৌমা সেটাও জ্বালিয়ে দিল। তুমি এভাবে কেন বলছো? মল্লিকা দিদি তো তোমারও ছোট বোন, তোমার কি কোনো কর্তব্য নেই? এই নাকি তুমি কোনো কর্তব্য এড়িয়ে যাও না? না না পিলু, রঙ্গন রাজি হবে কেন? মা, ও যে এই সমস্ত কথাগুলো বলছে, একবারের জন্য কি মল্লিকার মতামত নিয়েছে? ও মানে মাথায় একটা আইডিয়া চলে আসলো, বলে ফেললো, কখনো সম্ভব? না না আহির, পিলু কিন্তু
খুব একটা খারাপ কিছু বলেনি। মল্লিকা কিন্তু ভীষণ সুইট মেয়ে। আচ্ছা, আমরা রঙ্গনের সঙ্গে একবার কথা বলে দেখতে পারি না? দেখেছো তো, ছোট ম্যাডামও একই কথা বলছে। দাঁড়া দাঁড়া, ঋতু কেন রাজি হবে পিলু? আর রিজুদি বা শত্রুপক্ষের মেয়েকে ঘরে তুলবে কেন? এটা অসম্ভব। মামুনি, এটা যদি সম্ভব করা যায় তাহলে কিন্তু রেশারেশিটা একটু হলেও কমবে। তুমি দেখছো না, রঙ্গন দাদা যে মল্লিকা দিদিকে উদ্ধার করেছে সেটা কিন্তু কেউ একবারও দেখছে না। সবাই ভাবছে রঙ্গন দাদা সুযোগ পেয়ে মল্লার ঠাকুরপোর বোনের ওপর শোধ তুলছে। আর তোমার আদরের বৌমা কি বলছে শুনতে পাচ্ছ? মানে এটা কখনো সম্ভব? আহির, একবার উদয়দাকে বলে দেখা যেতে পারে। দেখি না উদয়দা কি বলে। সেই ভালো, আমরা বরং সন্ধেবেলা একবার ও বাড়িতে যাই, কারণ মা আর ছোট মা তখন থাকবে না, বাবাও বেরোবে। আমাকে ফোন করেছিল, তখনই না হয় ছোটকার সঙ্গে কথা বলে নেওয়া যাবে। ঠিক আছে, পিলুর আইডিয়াগুলো তো প্রত্যেকবারই কাজে লেগেছে, এবারে না হয় আরেকবার ট্রাই করে দেখি। ওস্তাদজি, আমি মল্লিকা দিদির কষ্ট আর সত্যিই দেখতে পাচ্ছি না। ঠিক আছে পিলু, আমি সবটাই বুঝতে পারছি। দেখি ছোটকা কি বলে।